সর্বোচ্চ বিষয় হলো আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। বাবা বলছে আমি দেশের জন্য যুদ্ধ করছি। কয়েকদিন আগে ইউনো মহোদয় রাজাপুরে একজনার আপনার মুক্তিযোদ্ধার তাকে সম্মান দেওয়া হলো, সে কিন্তু কোনো মুক্তিযোদ্ধার কোনো ইয়ে পায় নাই। তো আসলে যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত, এখানে কিন্তু আওয়ামী লীগ সরকার বাদে সকল সাধারণ মানুষ এবং সকল দলের এই সরকারকে পছন্দ করে নাই। তা আমরা আজকে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ন্যাকেট কথা বলতেছি, অনেক কিছু বলতেছি, কিন্তু আগামী দিনে আমরা যে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এবং যারা আমলাতন্ত্র মানুষ আছে, এসিলেন্ট মহোদয় আছে, ইউনো মহোদয় আছে, প্রশাসনিক যত দপ্তরের মানুষ আছে, আমরা যে তাদেরকে ভালোভাবে কাজ করায় নিব, এটা আমাদের যদি রাজনীতিবিদদের যদি চিন্তা চেতনা হয়, তাহলে এটা আমার সোনার বাংলা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমরা অনেক টাইমে আমাদের কথাগুলাই বলি, আমাদের সমস্যার কথাগুলাই বলি, কিন্তু আমরা একটা রাষ্ট্রকে যে কিভাবে কাজ করব, একটা রাষ্ট্রকে যে কিভাবে ভাববো, এটা যদি রাজনীতিবিদদের যদি সঠিক চিন্তা চেতনা হয় এবং যারা বিসিএস ক্যাডার, যারা সরকারের প্রজাতন্ত্র কর্মচারী, তাদেরকে নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে দেশটাকে আগানোর চেষ্টা করি, তাহলে আমার এই দেশ সোনার বাংলা হইতে কিন্তু সময় লাগবে না। আমরা অন্যের সমালোচনা দৃষ্টি রেখে আমরা নিজেরা কিভাবে ভালো করে কাজ করব, এটা যদি মনে নিই, তাহলে অনেক কিছু, ধরেন আমার গায়ে 35টা সেলাই, এখন আমি যদি বলি আমি অনেক কিছু, তাহলে এটা আমার ভুল বলা হবে। কারণ আওয়ামী লীগ সরকার যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সারা দেশে করছে, তার ধরেন পিয়ন 400 কোটি টাকার মালিক, একজন প্রধানমন্ত্রী তার বক্তব্য দিয়েছে। তাহলে আমি যে এসে এই ধরনের কাজই যদি করি, তাইলে কিন্তু আওয়ামী লীগের সাথে আমার পার্থক্যর জায়গাগুলো থাকবে না। আমি যদি তার চেয়ে ভালো কিছু করতে পারি, আজকে কিন্তু দেখেন ফেসবুকে জামাতকে নিয়েও নেগেটিভ কথা বলা হয়, বিএনপিকে নিয়েও বলা হচ্ছে, এনসিপিকে নিয়েও বলা হচ্ছে, আমরা অপরকে অপর কাদা ছুড়াছুড়ি করতেছি, কিন্তু সেটা কিন্তু আওয়ামী লীগ আজকে কিন্তু হাততালি দিচ্ছে। আমরা যদি একটু দীর্ঘ ডিপ নিয়ে ভাবি যে আসলে আমাদের দেশটাকে আমরা কিভাবে আগায় নেব, ধরেন আমি যদি মুক্তিযোদ্ধাকে আজকে অসম্মান করি, মনে করি যে জুলাই আমার অনেক কিছু, এটা আমার ভুল হবে। মুক্তিযোদ্ধারাও ভাবতে হবে, যদি এই তরুণ ছেলেরা যদি রক্ত না দিত, পান না দিত, যুদ্ধ না করত, আজকে এই সরকারের বিরুদ্ধে যদি না হতো, তাহলে মুক্তভাবে আজকে এখানে জামাতের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অন্য মতের মানুষ কিন্তু আজকে এখানে দাঁড়ায় কথা বলতে পারতো না। এইকে আজকে এই এসিলেন্ট মহোদয়ের সামনেই শুধু আওয়ামী লীগই থাকতো, একক আওয়ামী লীগ কিন্তু কারো মত কখনো নিতে চায় নাই। তারা ভাবছে দেশটা আমাদের মতো করে আমরা চালাবো। তে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমি একটি কথাই বলবো প্রত্যেকটা রাজনীতিবিদকে, আমরা যদি স্বচ্ছ হই, সৎ হই, চিন্তা চেতনা করি, এই দেশকে আমরা কিছু দিব, তাহলে এই দেশ সঠিক জায়গায় অবশ্যই আগাবে। আমরা কাউকে অসম্মানী করে, কাউকে ছোট করে, কারো ন্যারেটিভ চিন্তা চেতনা নিয়ে এসে, কাউকে তার কুচ্ছিত নিয়ে এসে তাকে বিয়ে করে আমি মহান, সেটা না, আগে আমার দিকে, কারো দিকে একটি আঙ্গুল উঠালে 4টা আঙ্গুল কিন্তু আমার দিকে, এটা যদি আমরা কখনো ভাবনা চিন্তার মধ্যে রাখি, তাইলে অবশ্যই আমরা ভালো কিছু দিতে পারবো। তো আপনাদের সকলের কাছে আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। বেশি নিজেকে জাহির করার কোনো কিছু নাই। আমি আপনাদের কাছে একটি অনুরোধই করব যে আপনারা দেশকে কিছু দেওয়ার চেষ্টা করেন, আমাদের প্রজন্ম, আমাদের বালবাচ্চা এবং সাধারণ মানুষ যেন এই দেশটাকে যেন বলে যেন আমরা বাংলাদেশের মানুষ অনেক ভালোভাবে আছি। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।